সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি পরিবেশন করতে যাচ্ছি সিঙ্গাপুরের একটি জনপ্রিয় দৈনিক ইংরেজি পত্রিকা থেকে একটি রিপোর্ট। সেই রিপোর্টের বঙ্গানুবাদ, সেই ইংরেজি রিপোর্টে যে সমস্ত ইংরেজি ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে, সেই গ্রামার নিয়ে ও অন্যান্য যে অ্যাসপেক্ট রয়েছে ল্যাঙ্গুয়েজের, সেটি নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে যাব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অবশ্যই যথেষ্ট ইংরেজি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। পরবর্তীতে আপনারা নিজেরাই দেশ বিদেশের সেরা মানের ইংরেজি পত্রিকার যে রিপোর্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা হৃদয়ঙ্গম করতে পারবেন। আর কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে দ্য স্ট্রেটস টাইমস, এখানে সিঙ্গাপুর রয়েছে। এটি হচ্ছে শিরোনাম, রিপোর্টের শিরোনাম। কি বলা হচ্ছে? রেসিয়াল রিলিজিয়াস হারমোনি ইন সিঙ্গাপুর, দ্য রেজাল্ট অফ পারসিস্টেন্ট হার্ড ওয়ার্ক, PM ওং। এই PM ওং হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি কি বলছেন এটি এখানে দেখুন, এখানে কোলন চিহ্ন দিয়ে PM ওং উল্লেখ আছে। তার মানে এই কথাটা হচ্ছে PM ওংয়ের। রেসিয়াল মানে হচ্ছে জাতিগত, রিলিজিয়াস ধর্মীয়, হারমোনি হচ্ছে সম্প্রতি। হারমোনির কিন্তু আরও অনেক মিল রয়েছে, তাল, লয়, ঐকতান, এই ধরনের অনেক মিল রয়েছে, কিন্তু এইখানে হারমোনি হচ্ছে সম্প্রতি, মিল বলা যেতে পারে। মানুষে মানুষে যে বন্ধন, যে মিল, সেটাই হচ্ছে হারমোনি। কোথায়? ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যে জাতিগত এবং ধর্মীয় যে সম্প্রতি রয়েছে সেটি বলা হয়েছে। সেটি সম্পর্কে আরও কি বলা হয়েছে? দ্য রেজাল্ট অফ পারসিস্টেন্ট হার্ড ওয়ার্ক। পারসিস্টেন্ট অর্থ হচ্ছে যেটা এক নাগাড়ে অনবরত, এই অর্থে পারসিস্টেন্ট ব্যবহার করা হয়, যেটা পুনর্ ঘটমান। আরও অর্থ রয়েছে অনর অবস্থান গ্রহণকারী ব্যাপার, যেটি অনর অবস্থান গ্রহণ করে সেটাও পারসিস্টেন্ট। এই অর্থে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। রেজাল্ট মানে ফলাফল, অর্থাৎ অনবরত বারবার যে কঠোর পরিশ্রম করা হয় সেটির ফলাফলই হচ্ছে সিঙ্গাপুরের রিলিজিয়াস এবং রেসিয়াল হারমোনি। আপনারা শিরোনামের বঙ্গানুবাদ শুনলেন। এখন দেখুন স্টোরিতে যাই আমি। স্টোরিতে কি লেখা আছে? ইনি হচ্ছেন এই প্রতিবেদক। এই যে এই টেক্সটটি যিনি লিখেছেন, এটার নাম হচ্ছে লি নিয়ান টোজো, এরকম একটি নাম। ভাষাটা আসলে এটা ইংরেজিতে তো লেখা হলেও এটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেক সময় উচ্চারণটা বোঝা যায় না। এখানে TRCJSOE, আচ্ছা, যাই হোক। সিঙ্গাপুর, দ্য রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস হারমোনি সিঙ্গাপুর এনজয়েস, এটি একটি কিন্তু বোঝার আছে। Did not happen automatically but is the result of persistent hard work, especially by religious leaders. আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে বুঝবেন যে এখানে সিঙ্গাপুর এনজয়েসটা আবার কেন। দ্য রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস হারমোনি, তারপরে আবার সাবজেক্ট সিঙ্গাপুর চলে আসলো, আবার ভার্ব চলে আসলো, আবার ডিড নট, এটির সাবজেক্ট কোথায়? হ্যাঁ, এখানে একটু জিনিস বোঝার আছে। দ্য রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস হারমোনি হুইচ, যেটা সিঙ্গাপুর এনজয়েস, যেটি সিঙ্গাপুর উপভোগ করে থাকে। এই সিঙ্গাপুর নামক দেশটি উপভোগ করে থাকে, কী উপভোগ করে থাকে? এনজয় করে থাকে রিলিজিয়াস এবং রেসিয়াল হারমোনি, জাতিগত এবং ধর্মীয় ঐক্য বা সম্প্রীতি এনজয় করে থাকে। কোন দেশ? সিঙ্গাপুর দেশ। অর্থাৎ যেটা এনজয় করে থাকে সিঙ্গাপুর, হুইচ সিঙ্গাপুর এনজয়েস। তাহলে এখানে হুইচ এর আর প্রয়োজন নেই, এই হুইচ বাদ দিয়েই কিন্তু সিঙ্গাপুর এনজয় লিখলে ওই হুইচ সহকারে যে কথাটুকুর অর্থ হয় সেটি কিন্তু বোঝা যায়। তারপরে আসছে এই যে ডিড নট হ্যাপেন, এই ডিড নট হ্যাপেন আমরা দেখতে পাচ্ছেন, এইটির কোথায়? সাবজেক্ট কোথায়? ডিড নট হ্যাপেন মানে ঘটেনি, এটির সাবজেক্ট কিন্তু হচ্ছে দ্য রেসিয়াল
অ্যান্ড রিলিজিয়াস হারমোনি। হ্যাঁ, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এতটুকু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি দিয়ে দেখে দিচ্ছি আরও দারুণ করে। আচ্ছা, ডিড নট হ্যাপেন অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি কিন্তু, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক কিন্তু সেই রিলিজিয়াস, ধর্মীয় এবং রেসিয়াল হারমোনিটি কিন্তু অটোমেটিক্যালি ঘটেনি, বাট ইজ দ্য রেজাল্ট, কিন্তু হয় ফলাফল, মানে ইট ইজ দ্য রেজাল্ট অফ পারসিস্টেন্ট হার্ডওয়ার্ক, যে অনবরত কঠোর পরিশ্রমের ফলাফল, স্পেশালি বাই রিলিজিয়াস লিডার্স, আর সেই পরিশ্রম বিশেষ করে ধর্মীয় নেতাদের দ্বারা। Speaking on May 4 at a celebration to mark Bisak Day. বিশেক ডে হচ্ছে বৌদ্ধ যে জয়ন্তী বা বৌদ্ধ পূর্ণিমা, এই বৌদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তী, এটাই হচ্ছে বিশেক ডে। প্রাইম মিনিস্টার লরেন্স ওয়াং said everyone has a role to play in cherishing and protecting the harmony seen across the different communities. Seen across different communities. এখানে যেটি বলতে চাচ্ছে, স্পিকিং অর্থাৎ বিবৃতি দেন বা বক্তব্য রাখেন মে মাসের 4 তারিখে অ্যাট এ সেলিব্রেশন। সেলিব্রেশন হচ্ছে উদযাপন, অর্থাৎ এখানে অনুষ্ঠান বোঝানো হচ্ছে। একটি অনুষ্ঠানে মে মাসের 4 তারিখে বিবৃতি প্রদান করেন টু মার্ক বিশেক ডে। এই মার্ক অর্থ উদযাপন করা, বিশেক ডে উদযাপনের জন্য একটি অনুষ্ঠানে এই প্রাইম মিনিস্টার লরেন্স কথা বলেন। তো কথা বলতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে বা বক্তৃতা দিতে গিয়ে, এই স্পিকিং সেই বক্তৃতার কথাই বোঝানো হচ্ছে। বলেন, এই যে লরেন্স ওং সেড, লরেন্স ওং বলেন, এভরিওয়ান হ্যাজ এ রোল, প্রত্যেকের রয়েছে ভূমিকা, টু প্লে, পালন করার মতো, ইন চেরিশিং, চেরিশিং হচ্ছে লালন করা, অন্তরে ধারণ করা, অ্যান্ড প্রোটেক্টিং, রক্ষা করা, দ্য হারমোনি, সম্প্রতি, সিন, দেখা যায়। এই যে সিন, এটি পাস্ট পার্টিসিপল, সিন দিয়ে বোঝানো হচ্ছে যা দেখা যায়। এতে হুইচ ইজ সিন, হুইচ বাদ ইজ বাদ, শুধু সিনটা লিখে দিলেই কিন্তু ওই হুইচ ইজ সিনের অর্থটাই কিন্তু প্রকাশ পেয়ে যায়। আমার আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে এই পাস্ট পার্টিসিপল ভার্ব যার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু একা একা যে পাস্ট পার্টিসিপল ভার্ব ব্যবহার করা হয়, এটি কিন্তু এখানে পেসিভ অর্থে ব্যবহার করা হয়েছে। হুইচ ইজ সিন পেসিভ, তাহলে হুইচ বাদ ইজ বাদ, হুইচ ইজ সিন বা ওয়াজ সিন, এখানে ইজ সিনই হবে। তো হুইচ এবং ইজ বাদ দিয়ে শুধু সিন লিখে দিলেই কিন্তু ওই অর্থটাই প্রকাশ পেয়ে যায়। অ্যাক্রস দ্য ডিফারেন্ট কমিউনিটিস, বিভিন্ন বিভিন্ন কমিউনিটিস, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে। যেমন সিঙ্গাপুরে আপনারা জানেন যে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তো এই সম্প্রদায়গুলোর মাঝে দেখা যাওয়া যে হারমোনি, সেই হারমোনি প্রোটেক্ট করা, রক্ষা করা এবং চেরিশ করা, লালন করা, অন্তরে লালন করা জন্য প্রত্যেকেরই কিন্তু ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা পালন করার আছে, পালন করার মতো ভূমিকা আছে, প্রত্যেকেরই আছে। এখানে হ্যাজ দিয়ে আছে বোঝানো হচ্ছে, রোল হচ্ছে ভূমিকা, প্লে অর্থ পালন করা। আশা করি এই প্যারার অর্থটি, প্যারাগ্রাফের অর্থটি আপনার একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এই অংশে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। অনেকে আবার ভুল করে বুঝে নেবেন না যে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট, তা না। এখানে আছে অর্থে হ্যাজ ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। আবার এখানে দেখেন সেট বলা হয়েছে, কিন্তু এই যদি আমরা ন্যারেশনের দিকে দৃষ্টিপাত করি, যদি এরকম সেট থাকে, যেমন হি সেড, দে সেড, এরকম থাকলে পরের অংশে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়। এখানে কিন্তু ন্যারেশনটা ইনডিরেক্ট ন্যারেশন নয়, ডিরেক্ট ন্যারেশনের হিসাবে কাজ করেছে, যদিও ইনভার্টেড কমা দেয়নি। যদিও এখানে এভরিওয়ান থেকে ইনভার্টেড কমা হয়ে কমিউনিটিস পর্যন্ত ইনভার্টেড দিয়ে ঢেকে রাখার কথা, ইনভার্টেড কমা হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। পত্রিকাতে অনেক কিছুই বাদ দেওয়া হয়,
This is especially so amid rising racial and religious tensions around the world. বলছে এটি বিশেষ করে এমনটি হয় এমিড মানে মাঝে, রাইজিং মানে বাড়ন্ত বৃদ্ধিপ্রাপ্ত, রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস টেনশন জাতিগত এবং ধর্মীয় যে টেনশন উত্তেজনা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী, সারা বিশ্বে যে জাতিগত এবং ধর্মীয় যে উত্তেজনা বাড়ছে তার মাঝে দিস ইজ স্পেশালি শো, আর আমরা সেটা তাই দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে, এইটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা স্পেশালি এমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সিঙ্গাপুরের হারমোনি সম্প্রতি ধর্মীয় এবং জাতিগত সেটি কিন্তু চমৎকার। দর্শক, এখন পরবর্তী প্যারাতে যাচ্ছি। দ্য হারমোনি এক্সপিরিয়েন্স হিয়ার, এই যে এক্সপিরিয়েন্স হিয়ার এটি কিন্তু পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হুইচ ইজ এক্সপিরিয়েন্সড, অর্থাৎ দ্য হারমোনি হুইচ দ্য পিপল অফ সিঙ্গাপুর এক্সপিরিয়েন্সড হিয়ার। তাহলে এই এতগুলো শব্দ বাদ দিয়ে শুধু এক্সপিরিয়েন্স, সম্প্রীতি যেটা এক্সপিরিয়েন্স হিয়ার, এখানে অভিজ্ঞতার মাধ্যমে লাভ করা হয়, যে অভিজ্ঞতা পাওয়া যায়, হারমোনির যে অভিজ্ঞতা পাওয়া যায় এখানে, ইজ নট কমন অ্যাট অল, এটি সাধারণ হারমোনি নয়, সেড PM ওয়াং at the event organized by Singapore Buddhist Federation SBF at the Singapore Expo. সিঙ্গাপুর এক্সপোতে, এখানে এক্সপো দিয়ে সাধারণত এক্সিবিশনকে বোঝানো হচ্ছে। সিঙ্গাপুর এক্সপোতে এই বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত, এই যে অর্গানাইজড বাই, এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল। পত্রিকায় এ ধরনের শব্দ প্রচুর ব্যবহার করা হয়, অনেক দেখতে পাবেন পাস্ট পার্টিসিপলের ব্যবহার। অ্যাট দ্য ইভেন্ট, অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার বলেন যে হারমোনির অভিজ্ঞতা সিঙ্গাপুরে পাওয়া যায়, সেটি কিন্তু আদৌ সাধারণ নয়। জাস্ট লুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক তাকিয়ে দেখুন, কেবলই তাকিয়ে দেখুন, বিশ্বটাকে ঘুরে দেখুন, বিশ্বর দিকে তাকিয়ে দেখুন। ইন মেনি প্লেসেস, অনেক জায়গায়, রিলিজিয়াস অ্যান্ড রেসিয়াল টেনশনস আর গ্রোয়িং, অনেক জায়গায় ধর্মীয় এবং জাতিগত টেনশন উত্তেজনা আর গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে। আর গ্রোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর গ্রোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The trend is moving towards division and more extremism, he added. তিনি আরও বলেন, ট্রেন্ড, এই যে ট্রেন্ড মানে কি, যেটা প্রবণতা, যে প্রবণতা, অর্থাৎ এই যে এই বিশ্বব্যাপী যে জাতিগত এবং ধর্মীয় যে টেনশন বৃদ্ধি পাচ্ছে, জন্মাচ্ছে, গ্রো করতেছে, সেটাকে কিন্তু ট্রেন্ড বলা হচ্ছে। এই যে ট্রেন্ড বলতে গেলে এখানে যে চলমান যে বিষয়, সেটাই হচ্ছে ট্রেন্ড। ইজ মুভিং, এগুচ্ছে, টোয়ার্ডস, দিকে, ডিভিশন, ভাঙন, অ্যান্ড মোর এক্সট্রিমিজম। এক্সট্রিমিস্ট অর্থ চরমপন্থী, আর এখানে এক্সট্রিমিজম দিয়ে বোঝানো হচ্ছে চরম অবস্থার দিকে যাচ্ছে, আর ভাঙনের দিকে যাচ্ছে, ডিভিশন অর্থাৎ ভেঙে যাওয়া, বিভাজনের দিকে যাচ্ছে, এটি বোঝানো হচ্ছে। এই ট্রেনটা, এই ধারাটা, এই ব্যাপারটা কি হচ্ছে, এগুচ্ছে ভাঙনের, ডিভিশনের দিকে, বিভাজনের দিকে, আর হচ্ছে চরম অবস্থার দিকে। তিনি আরও বলেন, এই তিনটা হিটা হচ্ছে এই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং। PM ওয়াং নোটেড দ্যাট, নোট মানে উল্লেখ করেন যে সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলিজিয়াসলি ডাইভার্স কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সিঙ্গাপুর হচ্ছে সবচাইতে ধর্মীয় বৈচিত্র্যপূর্ণ দেশগুলোর একটি। এই ওয়ান অফ দিয়ে বোঝানো হচ্ছে একটি। যদি ওয়ান অফ দ্য এরকম বোঝায়, তাহলে বুঝবেন অন্য কয়েকটির মধ্যে একটি, অন্য কতগুলোর মধ্যে এটিও একটি। তাহলে ডাইভার্স তো বোঝেনি, বহুমুখী, বৈচিত্র্যপূর্ণ,
কান্ট্রিজ, দেশগুলোর ধর্মীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, পৃথিবীর ধর্মীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ দেশগুলোর একটি হচ্ছে সিঙ্গাপুর। এ কথাটা তিনি উল্লেখ করেন, পিএম উল্লেখ করেন। অ্যাডিং দ্যাট, আরও বলেন যে, এখানে কমা দিয়ে অ্যান অ্যাডেড দ্যাট লিখতে পারতো, কিন্তু না লিখে কমা দিয়ে লিখছি অ্যাডিং দ্যাট। আরও বলেন যে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী বা সারা দেশ জুড়ে বা দেশ জুড়ে, টেম্পলস মন্দির, চার্চেস গির্জা, মস্কস মসজিদ, এটির উচ্চারণটা কিন্তু মস্কস মস্ক মস্ক মস্ক, churches temples are sometimes located side by side along the same street। খুব চমৎকার কথা বলছেন উনি। যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে দেশ জুড়ে মন্দির, চার্চ এবং মসজিদগুলো সামটাইমস মাঝে মাঝে লোকেটেড অর্থাৎ অবস্থান করে, সাইড বাই সাইড পাশাপাশি, অ্যালং দ্য সেম স্ট্রিট একই রাস্তায়, একই রাস্তা ধরে, অ্যালং মানে ধরে, একই রাস্তা ধরে অথবা একই রাস্তায় পাশাপাশি এই মন্দির, গির্জা এবং মসজিদ পাশাপাশি অবস্থিত, প্রায় মাঝে মাঝে দেখা যায় অবস্থিত। আশা করি বুঝতে পারছেন। এই যে আর লোকেটেড, এই যে আর লোকেটেড, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, আর লোকেটেড, অবস্থিত। Amidst this diversity, এই বৈচিত্র্যের মাঝে উই এনজয় ডিপ হারমোনি, আমরা গভীর সম্প্রতি অনুভব করি, উপভোগ করি। এখানে এনজয় উপভোগ করা, গভীর সম্প্রতি, সুগভীর সম্প্রতি। সিঙ্গাপুরিয়ানস অফ অল ফেথস লিভ টুগেদার। কি বলছে? অল ফেথ, সব ধরনের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস যে সিঙ্গাপুরিয়ানরা রয়েছে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সিঙ্গাপুরিয়ানরা রয়েছে, লিভ টুগেদার, একত্রে বাস করে, ইট টুগেদার, একত্রে খায়, অ্যান্ড সেলিব্রেট ইচ আদার্স ফেস্টিভ্যাল, এবং একে অপরের যে উৎসব সেটি তারা কি করে? সেলিব্রেট করে, উদযাপন করে। সেলিব্রেট করা হচ্ছে উদযাপন করা। এখানে পরপর কয়েকটি ভার্ব আসছে। একটি হচ্ছে লিভ, এটি প্রেজেন্ট ইনডিফিনিট, ইট এটিও প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যান্ড সেলিব্রেট এটিও প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম ভার্বটি শেষ হয়েছে টুগেদারের পর কমা, দ্বিতীয় ভার্ব ইট টুগেদার, তারপরে কমা, তারপরে অ্যান্ড দিয়ে পরবর্তী সর্বশেষ যে ভার্বটি রয়েছে সেটি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। উই মে হ্যাভ ডিফারেন্ট বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস, আমাদের থাকতে পারে বিভিন্ন বিশ্বাস এবং প্র্যাকটিস। এখানে প্র্যাকটিস দিয়ে বোঝানো হচ্ছে কালচার, প্রথা। এখানে প্র্যাকটিস দিয়ে প্রথা বোঝানো হয়েছে। আমাদের থাকতে পারে বিভিন্ন বিশ্বাস এবং প্রথা। এই বিলিভ দিয়ে ধর্মকে বোঝানো হয়েছে, আর প্র্যাকটিস দিয়ে বোঝানো হচ্ছে প্রথা। বাট উই আর হ্যাপি, কিন্তু আমরা আনন্দিত বা সুখী, টু শেয়ার আওয়ার মিলস, আমাদের খাবার আমরা শেয়ার করে খাই, সেটি বোঝানো হচ্ছে খাবার ভাগাভাগি করি। ফোর্স ফ্রেন্ডশিপস, ফোর্স এখানে বানানো, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করা বা বন্ধুত্ব বানানো। গ্রো আপ টুগেদার, একত্রে বেড়ে ওঠা। ইন দ্য সেম নেইবারহুডস, একই এলাকায়, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ভিন্ন ভিন্ন এলাকা নেই, একই এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বেড়ে ওঠে, সেটাই বলা হচ্ছে। হি অ্যাডেড, তিনি আরও বলেন। ইন ইজ স্পিচ, তার বক্তৃতায়, পিএম ওয়াং হাইলাইটেড, তুলে ধরেন, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এসবিএফ, এসবিএফ এর অবদান তুলে ধরেন। এসবিএফ হচ্ছে সিঙ্গাপুর বুদ্ধিস্ট ফেডারেশন, সেই বুদ্ধিস্ট ফেডারেশনের অবদান রয়েছে, সেটা তিনি কি করেন? তুলে ধরেন তার বক্তৃতায়। হি ইনক্লুড ইটস রোল ইন দ্য ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, জাতীয় যে স্টিয়ারিং কমিটি রয়েছে সেই স্টিয়ারিং কমিটিতে রোল, ভূমিকার কথা উল্লেখ করেন, তাদের ভূমিকা, ওই যে এসবিএফের ভূমিকা। অন রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস হারমোনি, এই যে রিলিজিয়াস অ্যান্ড রেসিয়াল হারমোনির উপরে যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই স্টিয়ারিং কমিটির ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। হুইচ ওয়ার্কস, যেটা কাজ করে, উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে, টু সেফগার্ড, রক্ষা করতে, অ্যান্ড প্রমোট অর্থ আপনি জানেন যে উন্নয়ন ঘটানো, উন্নয়ন সাধিত করা, রেসিয়াল অ্যান্ড রিলিজিয়াস হারমোনি,
ধর্মীয় এবং জাতিগত যে সম্প্রতি সেটির বিকাশ সাধন করা, উন্নতি সাধন করা এবং রক্ষা করা সরকারের সাথে তারা কাজ করে। The SBF is also a member of the Interreligious Organization. এটি একটি এই ইন্টাররিলিজিয়াস অর্গানাইজেশনের সদস্য কিন্তু এসবিএ, সেটি বলা হচ্ছে। এসবিএ সদস্য ইন্টাররিলিজিয়াস অর্গানাইজেশনেরও সদস্য। এ নন গভর্নমেন্টাল এফোর্ট, আবার সেই অর্গানাইজেশনটা হচ্ছে একটি নন গভর্নমেন্টাল এফোর্ট, বেসরকারি প্রচেষ্টা বাই লিডার্স অফ ডাইভার্স ফেথ, অর্থাৎ বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাসের যে নেতারা রয়েছেন তাদের কর্তৃক এই হচ্ছে নন গভর্নমেন্টাল এফোর্ট টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করা ফর রিলিজিয়াস হারমোনি ইন সিঙ্গাপুর, ধর্মীয় সম্প্রতির জন্য একত্রে কাজ করা সিঙ্গাপুরে। পিএম বলেন থ্রু দিস প্ল্যাটফর্মস, এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ওই যে এসবিএ এটি একটি প্ল্যাটফর্ম, দ্য বুদ্ধিস্ট লিডার্স হ্যাভ হেল্পড, বৌদ্ধ নেতারা সাহায্য করেছে টু বিল্ড স্ট্রং বোনস, কিসে সাহায্য করেছে? স্থাপন করতে, স্ট্রং বোনস, একেবারে শক্ত বন্ধন অ্যান্ড ট্রাস্ট উইথ আদার রিলিজিয়াস লিডার্স, অন্যান্য ধর্মীয় নেতাদের সাথে বিশ্বাস স্থাপনে। কোয়াইটলি রিজলভিং ইস্যুস, একেবারে নীরবে নিঃশব্দে কি করতেছে? রিজলভিং, সমাধান করতেছে ইস্যু, সমস্যাগুলো। হোয়েন দে অ্যারাইজ, যখন ওই সমস্যাগুলো উৎপত্তি হয়, সৃষ্টি হয়, তখন সেগুলোকে একেবারে নীরবে নিঃশব্দে সমাধান করে দেওয়া হয়। উইথ কম্পেশন হচ্ছে দয়া মায়া, মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং কম্পেশন, দয়া মায়ার মাধ্যমে, দয়া মায়া দিয়ে সেইগুলোকে সমাধান করা হয়, সেই ইস্যুগুলোকে। ইস্যু মানে হচ্ছে সমস্যা, রিজলভ অর্থ সমাধান করা, কোয়াইটলি মানে নিঃশব্দে, নীরবে। হি commended the SBF and other Buddhist organization for their effort. এখানে কমান্ড নয় কিন্তু কমেন্ড, এখানে কমেন্ট করা, প্রশংসা করা। তিনি এসবিএফকে প্রশংসা করেন এবং অন্যান্য বুদ্ধিস্ট সংস্থাগুলোকে প্রশংসা করেন তাদের এফোর্টের জন্য, তাদের প্রচেষ্টার জন্য। হুইচ ইনক্লুড, যেটার মধ্যে রয়েছে, যেই কর্মকাণ্ডগুলো, প্রচেষ্টাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পার্টিসিপেটিং ইন দ্য হারমোনি ইন অ্যাকশনে অংশগ্রহণ করা, ফান্ড রেজিং ক্যাম্পেইন, এটি হচ্ছে হারমোনি ইন অ্যাকশন ফান্ড রেজিং ক্যাম্পেইন, এই পুরোটাই একটা ফ্রেজ, ফান্ড রেজিং ক্যাম্পেইন টু প্রোভাইড হিউম্যানিটেরিয়ান এইড টু গাজা ইন 2024 সালে গাজায় মানবিক সাহায্য, হিউম্যানিটেরিয়ান অর্থ হচ্ছে মানবিক, এইড অর্থ সাহায্য, টু প্রোভাইড মানে প্রদান করা, সরবরাহ করা বা দেওয়া। পিএম ওং অলসো নোটেড, তিনি আরও উল্লেখ করেন যে সিঙ্গাপুরের যে বুদ্ধিস্ট লজ, এখানে লজের অনেকগুলো মিনিং হয়, ছোটো ছোটো কক্ষ, রুম, এগুলা, কিন্তু এখানে সংস্থা বোঝানো হচ্ছে। সিঙ্গাপুর বুদ্ধিস্ট লজ ডোনেটেড, দান করে, রাইস টু মুসলমানদেরকে ডিউরিং দ্য মান্থ অফ রমাদান, রমজান মাসে দান করেছিল, ডোনেটেড, দান করা। হি সেড হি ওয়াজ গ্রেটফুল ফর দ্য কন্ট্রিবিউশন অফ দ্য বুদ্ধিস্ট কমিউনিটি, তিনি বলেন তিনি কৃতজ্ঞ ছিলেন ফর দ্য কন্ট্রিবিউশন, অবদানের জন্য, অফ দ্য বুদ্ধিস্ট কমিউনিটি, বুদ্ধ কমিউনিটির অবদানের জন্য। এডিং, আরও বলেন, অ্যাজ আওয়ার লার্জেস্ট রিলিজিয়াস গ্রুপ, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় গ্রুপ হিসাবে, ইউ হ্যাভ সেট দ্য টোন অফ টলারেন্স, আপনারা স্থাপন করেছেন, টলারেন্স অর্থ সহনশীলতা, ইনক্লুজিং হচ্ছে অন্তর্ভুক্তকরণ, এবং রেসপেক্ট শ্রদ্ধা, অন্তর্ভুক্তকরণ এবং সহনশীলতার সুর, সহনশীলতার ঐক্য বা সহনশীলতার আলো আপনারা স্থাপন করেছেন, এই অর্থে। অ্যান্ড ইউ হ্যাভ ডান, আপনারা করেছেন, এমনটি করেছেন, এতটা করেছেন, নট জাস্ট উইথ ওয়ার্ডস, শুধুমাত্র কথায় নয়, বাট উইথ অ্যাকশন, কাজে। খুব চমৎকার একটি সেন্টেন্স, আপনারা বুঝতে চেষ্টা করেন। অ্যান্ড ইউ হ্যাভ ডান, আপনারা করেছেন, এই কথাগুলো কে বলতেছেন? প্রধানমন্ত্রী বলতেছেন ওই অনুষ্ঠানে আগত লোকদের উদ্দেশ্যে বলতেছেন।
যে ইউ হ্যাভ ডান, আপনারা করেছেন, সো এমনটি, নট জাস্ট উইথ ওয়ার্ডস, শুধুমাত্র মুখের কথা দিয়ে নয়, বাট উইথ অ্যাকশন, কাজ দিয়ে আপনারা করেছেন, আপনারা দেখিয়ে দিয়েছেন। শেষ প্যারা, একটু ধৈর্য ধরুন, বুঝতে চেষ্টা করুন, চমৎকার প্যারাগ্রাফ এটি। দ্য ইভেন্ট টু মার্ক বিসেক ডে, এই বিসেক ডে, এই যে বৌদ্ধ জয়ন্তী, এইটি মার্ক, উদযাপন করার যে ইভেন্ট, অনুষ্ঠান, হুইচ ফলস অন মে 12, যেটি মে মাসের 12 তারিখে গিয়ে পড়েছে, এই উৎসবটি অলসো ইনক্লুডেড, এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এ গুজ হ্যাং পারফরমেন্স, গুজ হ্যাং যে প্রোগ্রাম, পারফরমেন্স, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, বাই পিউপিল অফ মহাবোধি স্কুল, মহাবোধি স্কুলের ছাত্র ছাত্রীদের দ্বারা। আবার একটা ডান্স রয়েছে, ডান্স প্রোগ্রাম রয়েছে, বাই চিলড্রেন ফ্রম প্রিন্স সিদ্ধার্থ চাইল্ড কেয়ার সেন্টার, প্রিন্স সিদ্ধার্থ চাইল্ড কেয়ার সেন্টারের যে বাচ্চারা, তাদের দ্বারা ডান্স প্রোগ্রাম। আর কি রয়েছে, দ্য প্রেজেন্টেশন অফ টোকেন অ্যাপ্রিসিয়েশন টু বেনিফ্যাক্টরস অ্যান্ড স্পন্সর অফ SBF অ্যাজ ওয়েল অ্যাজ বাজার। এখানে বলছে প্রেজেন্টেশন, উপস্থাপনা বা পরিবেশনা অফ টোকেন। টোকেন আপনারা জানেন যে কোনো একটা প্রতীক, কোনো কিছু এরকম, অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ প্রশংসার প্রতীক, প্রশংসার প্রতীকের উপস্থাপনা, প্রেজেন্টেশন, টু বেনিফ্যাক্টরস, বেনিফ্যাক্টরস অর্থাৎ সুবিধাভোগী, অ্যান্ড স্পন্সর, স্পন্সর তো যারা স্পন্সর করে অর্থাৎ পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে বোঝানো হচ্ছে, অফ SBF, এই যে সিঙ্গাপুর বুদ্ধিস্ট ফেডারেশনের যে পৃষ্ঠপোষকতা যারা করে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং অন্যান্যভাবে যে সহযোগিতা করে, তাদেরকে স্পন্সর বলা হচ্ছে। আর বেনিফ্যাক্টর বলা হচ্ছে যারা সুবিধা পায় তাদের কথা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যান্ড বাজার, বাজার দিয়ে কিন্তু সারা পৃথিবী, আমাদের বাংলাদেশে যে আমরা বাজার বলতে যা বুঝি, সারা পৃথিবীতেই কিন্তু বাজারের একই অর্থ, এটাই বোঝানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন আমার এই ভিডিওটি। আমি আশা করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করতেও ভুলবেন না, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।